আর তাহিরিটা সার দুই নে বেটা, তাহিরি সাদারে সাদা কো কালোরে কালো কো, লাল চোখ করে তাহিরি ডরায় না, হক কথা বলতে চুল পরিমাণ ভয় করে না তাহিরি। বোয়ান বাইরার পোলা, মেজাজ গরম দিল নরম, কথা বলেন ঠিক না বেডে? বন্ধ নেশা, ইয়াবা, ফ্যান্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, গীবত। আচ্ছা, গীবতের ব্যাপারে একটা কথা বলি। আমি আসার আগে বহুত মানুষ দোকানপাট আমার বিরুদ্ধে কইছেন, কইছে কিনা কয়ালে কি রে জুয়েল সেবার জীবন সব কি লেগে তাহিরিরে দাওয়াত করছে, এই বন্ডটারে কি লেগে দাওয়াত করলো রে, এমন গালাগালি করছেন আমারে। আর যেখানে যাবে যে এতক্ষণ যে 50-55 মিনিট যে ওয়াজ করলাম, আমি কি দলিলের বাইরে কি একটা কথা কইছি? আমি যখন মা বাপের কথা কইছি প্রত্যেকটা ফলাফল চোখের পানি ছেড়ে দেওয়ার মতো হয়েছে গেছে, কথা কোন ঠিক না বেটে? আমি এটাও কয়ে গেছি যে হিসাব করবো মা বাপের খেদমত লাগতো না, আমি খেদমত করলে যথেষ্ট। এটা কি হিসাব না পেশা? তো আমি কি সার দিছি কাউরে? আর তাহিরিটা সার দুই নে বেটা, তাহিরি সাদারে সাদা কো কালোরে কালো কো, লাল চোখ করে তাহিরি ডরায় না, হক কথা বলতে চুল পরিমাণ ভয় করে না তাহিরি। বোয়ান বাইরার পোলা, মেজাজ গরম দিল নরম, কথা বলেন ঠিক না বেডে? যদি দিল নরম না হইতো রাত্রেবেলা না ঘুমায়া এই 200-300 কিলোমিটার দৌড়ায় আইসা এই এলাকার মাহফিল করা অনেক টাফ ব্যাপার, কিন্তু কথা কোন ঠিক না বেঠে? তবে এখন থেকে বলেন নেশা কি চলবে? এখন বলবেন চলবে। কি চলবে? নামাজ, কথা কোন, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, মায়ের খেদমত, আলহামদুলিল্লাহ গণ। কিন্তু মাজারে কোনো অসামাজিক কাজ করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে? সেজদা পাওয়ার মালিক কে? আমি তেলাওয়াত করি এমন জোরে আল্লাহকে ডাক দিবেন যেন আল্লাহ রহমত নাজিল করে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, হারাম খাওয়া যাবে না, হালাল খাইতে হবে, মাফে কম দেওয়া যাবে না। আমরা সত্যিকার মুসলমান হতে চাই কি চাই না? কি ওয়াজ করতাম, রাত্রেবেলা ঘুমাইতে পারি না, ফেসবুকের পাতায় যখন দেখি ফিলিস্তিনের করুণ চিত্র, তখন আর ঘুমাইতে পারি না। ছোট ছোট বাচ্চাগুলোরে হেরা ঘুমা মারতেছে, রক্তাক্ত অবস্থায় বাচ্চাগুলো। গত রাত্রে আসার সময় দেখলাম একটা বাচ্চা মরুভূমির বালুর মধ্যে বইয়া ঘাস খাইতেছে, ঘাস এমনি ঘাস ছিঁড়া ছোট্ট বাচ্চারা গাছ চাবায়া চাবায়া খাইতেছে। পৃথিবীতে এমন চিত্র দেখবো এটা আমরা কখনো আশা করি নাই। আমরা মুসলমানরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। কিন্তু ইসরায়েলের ইহুদি গুন্ডা বাহিনীরা মুসলমানদের উপরে যুগের পর যুগ যে অত্যাচার, অবিচার, নির্বিচারে পশুর মতন মুসলমানদেরকে হত্যা করছে, এটা কখনো মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক না? মুসলমানদেরকে মারবে দৈনিক, অসুবিধা নাই। জাতিসংঘ আর মানবাধিকার কর্মী যারা বিশ্বের মধ্যে যারা আছেন তারা ঘুমিয়ে থাকে। আর মুসলমানরা মায়ের খাইয়া যখন একটু ঘুরে দাঁড়াবে তখন এই মুসলমানদেরকে সন্ত্রাসী বলে। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা মেনে নেওয়া যায় না। ছোট্ট বাচ্চা বলতেছে আমাকে মার, আমি তোদের ব্যাপারে আল্লাহর কাছে বিচার দিব। এখন বলবেন হুজুর ফিলিস্তিনি মায়ের খাচ্ছে, আপনারা এই বাংলার জমিনে চিল্লে কি করবেন? হ্যাঁ, আমরা কিছু করতে পারবো না, এটা জানি, কিন্তু আমি বিশ্বাস করি আজকের এই এলাকায় আমরা যদি সেই ফিলিস্তিনির জন্য যদি সবাই মিলেমিশে চোখের পানি ফেলে যদি দোয়া করি,